পাহাড়ে যাওনি এমন খুব কম মানুষই আছে, তবে আমাদের মতন এরকমভাবে পাহাড়ে কেউ গেছো কিনা সেটা তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। তো চলো এর বেসিকেই আজকের ভিডিওটা আমরা শুরু করি। মাত্র 10 মিনিটের প্ল্যান, 10 মিনিটের প্ল্যানেই কিন্তু আমরা পাহাড়ে যাওয়ার জন্য রেডি। না কোনো প্যাকিং, না কোনো কিছু গুছোনো, জাস্ট হোটেল বুক করেছি, এমনকি ট্রেনের টিকিটও পাইনি। তবে আমরা কিন্তু কোনো পরিস্থিতিতেই যাওয়া বন্ধ করব না। তো চলো এভাবেই ভিডিওটা শুরু করি। এখন কিন্তু আমরা আছি কাটোয়া স্টেশনে। আমাদের ট্রেন রাত 9টার সময়। মিঠি তো ভীষণ খুশি, ওর অনেক দিনেরই ইচ্ছে ছিল ও পাহাড়ে যাবে, ও বরফ দেখবে। দেখেছো, ওর আনন্দের কোনো লেভেল নেই। এখন বাজে প্রায় 8টা, আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আমরা তো তোমাদের বললাম আমাদের আগে থেকে টিকিট করা ছিল না। এখানে এসে দেখি কীভাবে কী ব্যবস্থা করা যায়। হাই, আমরা এখন কাটোয়া স্টেশনে পৌঁছে গেছি। আমরা যাব পাহাড়ে। না মিঠি, কোথায় যাব আমরা? পাহাড়ে আমরা কাটোয়া থেকে যাব। আমাদের ট্রেন 9টা, না 9টার সময় ট্রেন। আর এনজিপি কাল সকালে। জাস্ট 2 দিনের প্ল্যান, না 2 দিন না 1 দিন না, কালকে দুপুরে ঠিক হয়েছে, আজকে রাতেই হঠাৎ করে জাস্ট 1 দিনের প্ল্যানে কেনাকাটি কিছু করতে পারিনি, কিছু না, এভাবেই আমরা চললাম ঘুরতে। এই একজন আর আমি আর ওই যে একজন, ব্যাস। ওকে, টাটা। দেখো আমরা স্টেশনে এসে কুলি পেয়ে গিয়েছি, একদম বাচ্চা কুলি, লাগেজ বহন করার জন্য। আমাদের কুলি ওই যে আরেকজন, দুজনের পাগলামো শুরু করে দিয়েছে। ট্রেনের প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, এখন লোকজন আসেনি, আমরা আগে আগে চলে এসেছি। বাহ, গুড 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 গুড। বেঁধে গেছে। তুমি ওর থেকে বড় বাচ্চা হয়ে গেছো। কেন এই যে সাদাগুলোর উপর দিয়ে করবে, হলুদ লাল এগুলো? হ্যাঁ, হলুদের উপরে গেলে হবে না। এই বুদ্ধি এসছে মাথায় এবার। এবার মাথায় হলুদ দিতে দিচ্ছে। ট্রেন কিন্তু আমাদের একদম ঠিক টাইমে স্টেশনে চলে এসেছিলো। তো আমরা ট্রেনে উঠেই প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম এবং ঘুমিয়ে পড়েছিলাম, কারণ তোমাদেরকে তো বললাম আমরা জাস্ট একদিনের প্ল্যানে এসেছি পাহাড়ে। সব কিছু গুছানো এদিক ওদিক করতে করতে আমরা অনেকটাই ক্লান্ত ছিলাম। তো এখন প্রায় ভোর হয়ে গেছে, এখন আমাদের ট্রেন এনজিপির একদম কাছাকাছি চলে এসেছে। এক্ষুনি ট্রেন প্ল্যাটফর্মে ঢুকবে। তো এনজিপিতে নেমে আমরা কিন্তু একদম সোজা যাব গ্যাংটক। তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে আমরা শুধুমাত্র হোটেল বুক করেই এখানে এসেছিলাম। তো হোটেল থেকে আমরা গাড়ি নিয়ে নিই, আমরা এখানে এসে শেয়ার কার করে যাব সোজা গ্যাংটক। তো এখানে এসে আমরা একটা গাড়ি ঠিক করে নিই, এবং গাড়ি ঠিক করার পরে কিন্তু আমাদের গাড়ি বলেছে সকাল 6:30টার দিকে ছাড়বে। এখন বাজে ভোর 5:30। এখনই তোমার জিনিসপত্র কিনতে হবে। নাও, কোনটা নেবে নাও, নাও নাও নাও। সব কটাই সেম রে পাগল, সব কটা সেম। নিয়েই সোজা পকেটে চলে গেছে। আমাদের গাড়িও কিন্তু একদম ঠিক সময়ে এনজিপি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। রাস্তার চারিধারটা এত সুন্দর, দুদিকে তিস্তা নদীর জল, এদিকে পাহাড়, মানে জাস্ট যাচ্ছি না, সব কিছু মনে হচ্ছে দেখা স্বপ্নের মতন। যারা একবার এসেছো তারা হয়তো জানো, বাট যারা প্রথম যাচ্ছ তাদের কিন্তু সব কিছুই ভীষণ সুন্দর লাগবে। আর রাস্তার বাঁকগুলো এত ভয়ানক, আমি গাড়ির সামনে বসেছিলাম, আমার তো ভীষণ ভয় করছিল যে এই মনে হয় কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই মনে হয় কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো ড্রাইভার কিন্তু আমাদের ভীষণ ভালো ছিল, আমাদেরকে খুব সাপোর্ট করছিল, কারণ মিঠি একটু ক্লান্ত হয়ে গেছিলো, ওর প্রচণ্ড ভমিটিংয়ের প্রবলেম হচ্ছিল। মানে শুরু থেকেই ট্রেনে যতটা ঠিক ছিল, বাট গাড়িতে উঠেছে, গাড়ি ছাড়ার পর থেকেই ও ভীষণভাবে ভমিটিং শুরু করেছে। তো বমি করে একাকার অবস্থা। এইদিকে বাড়িগুলো দেখো, মনে হচ্ছে কি ছোট্ট ছোট্ট পুরো বাচ্চা বাচ্চা গাড়ি লাগছে। উপরে তোলা রয়েছে না, ওখানে আমাদের যে ছোট ছোট লাগছে, ওখানে যখন উঠবে কেউ, তখন এখানে আমাদের লাগছে। ওখানে গাড়িগুলো মনে হচ্ছে খেলনা গাড়ি লাগছে, বাট গাড়িগুলো ওখানে তুললো কি করে? চলো, হয়ে গেছে সব। আমাদের গাড়ি সব তো
মাঝখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। কাল রাতে যতএব আমরা ট্রেনে উল্টোপাল্টা খাবার খেয়েছি, তো আজকে ডিসাইড করলাম যে না, আমরা দুপুরে ভাতই খাবো। তো আমরা এখানে ভাত খাওয়ার পরেই কিন্তু আমাদের গাড়ি একদম স্ট্যান্ডে নিয়ে চলে এসেছিলো, মানে গ্যাংটক স্ট্যান্ডে। এখান থেকে আলাদা করে ট্যাক্সি নিয়ে আমাদেরকে হোটেল পর্যন্ত যেতে হবে, কারণ এখানে পৌর গাড়ি চলে না। আমরা যে শেয়ার গাড়ি করে এসেছিলাম সেই গাড়ি কিন্তু আমাদের এই স্ট্যান্ড পর্যন্ত এসে নামিয়ে দেবে। তো এখান থেকে আমাদের আলাদা করে যে কোনো ট্যাক্সি নিয়ে তারপর আমাদের যেতে হবে আমাদের নিজেদের কালকে তো আরো অনেক বেশি আমরা শীত একটু থাকবে, ভুল করে তখন কি ফেলেছি। করবে? আমরা কি করেছি, স্ট্যান্ড থেকেই নর্মাল ট্যাক্সি নিয়ে নিয়েছি, যে কারণে আমাদের ভাড়াটা একটু বেশি পড়েছে। বাট তোমরা যখন আসবে, তোমরা স্ট্যান্ড থেকে কোনো গাড়ি নেবে না, তোমরা নর্মালি রাস্তায় উঠে একটু এগিয়ে আসবে, দেখবে রাস্তায় অনেক ট্যাক্সি চলে। তো সেই গাড়িগুলোতে গেলে কিন্তু বেশি ভাড়া নেবে না, মোটামুটি 20 থেকে 30 টাকা ভাড়া নেবে। বাট আমরা এখানে গেছি, আমাদের 3 জনের 300 টাকা ভাড়া নিয়ে নিয়েছে ওরা। তো যাই হোক, তোমাদেরকে এটা বলে দিলাম তোমাদের নিজেদের সুবিধার জন্য। ওরা হয়তো বলবে তোমরা ট্যাক্সি পাবে না, বাট তোমরা রাস্তায় উঠে অনেক ট্যাক্সি পেয়ে যাবে। তো ট্যাক্সিওয়ালা কিন্তু আমাদের হোটেলে নামিয়ে দিয়েছে, আর হোটেল থেকে আমাদের একজন লোক চলে এসেছিলো নিয়ে যাওয়ার জন্য, কারণ আমরা হোটেলটা তো ঠিকঠাকভাবে চিনতাম না। তো আমরা বলেছি যে এই হোটেলের নাম, ওরা আমাদের এখানে যে স্ট্যান্ডটা আছে হোটেলের পাশে সেই স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। তো ড্রাইভার নিজেই আবার ফোন করে দিয়েছে হোটেলওয়ালা। আমরা বলেছিলাম যেরকম আমাদের এই হোটেল, তো ওরা বললো যে আমাদের কল করে দাও, আমি বলে দিচ্ছি কোথায় তোমাদের হোটেল, হোটেল থেকে ভিজিট করে নেবে। তো আমরা চলে এসেছি এখন আমাদের হোটেলের সামনে। সারাদিন অনেক জার্নি, এখন হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো, এখন কোথাও বেরোবো না। আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসেছি। সকালবেলা আমাদের ওখান থেকে গাড়ি বলেছিল ছাড়বে 6:30, বাট 7:30 পৌনে 7টা বেজে গেছিলো। বাট আমরা 10টার আগেই কিন্তু গ্যাংটকে চলে এসেছি। তো আমাদের হোটেলটা ছিল একটু নিচের দিকে, সিঁড়ি দিয়ে নামতে তো প্রচণ্ড সুবিধা হয়, বাট ওঠার সময় যে কত কষ্ট হয় সেটা যারা ওঠো তারাই জানো। মানে মোটামুটি অনেকগুলো সিঁড়ি, প্রায় 50-60টা সিঁড়ি হবে নিচের দিকে নেমে। বাট আমাদের হোটেলটা ভীষণ সুন্দর ছিল। তো চলো একদম তোমাদের রুমে নিয়ে গিয়ে রুমের ভিউটা দেখাচ্ছি। হাই গাইস, ফাইনালি অনেক জার্নিং করে আমরা রুম পেয়ে গেছি, রুমে চলে এসেছি। এই যে দেখো সবাই রুমে আছি আমরা। এই যে আমাদের room। আমি তোমাদের ভিউটা দেখাই যাচ্ছে, ভিউটা হয়েছে মারাত্মক। এই যে আমাদের রুমের বাইরের ভিউ, এই যে কাঞ্চনজঙ্ঘা, ঘরের পর্দা সরালেই কাঞ্চনজঙ্ঘা। কালকের মর্নিংটা কি ফ্রেশ ফ্রেশ হবে, ঘুম থেকে উঠবো, উঠেই মাম্মাম, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। happy? ভালো লাগছে ওই সাদা রঙের পাহাড়টা দেখো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, এখন আমরা একটু রেস্ট নেব। তো নেক্সট ভিডিও আসছে আমরা বিকেলে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি এই নিয়ে। তো চলো টাটা।